গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানালাম। আজকে তো রবিবার আজকের মেয়ের পড়া আছে, তা পড়তে চলে গেছে। সকালবেলায় তোমাদের দাদাভাই কাজে যাবে, একবারে নিয়ে চলে গেছে মেয়েকে, পড়তে যাবে বলে। কাজেও বেরিয়ে গেছে আর মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে একবারে, কেন ওর পীর বাড়িতে আন্টি পড়াতে আসবে, ওখানে পড়তে যাবে, ওই জন্য চলে গেছে। মেয়ে টিফিন খায়নি, সকালবেলা উঠে তো ছেলে মানুষ কিছু খেতে চায় না, ওই জন্য বলে মা পরে খাবো, ওখানে গিয়ে খাবো। তা চলে গেছে মেয়ে। তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল কাজে। তোমার দাদাভাই বাজার করে দিয়ে গেছে, কেন কখন আসবে, যে রবিবার ঠিক থাকে না, কাজের চাপ বেশি থাকে রবিবারে। আর আমি উঠে একটু টুকটাক কাজগুলো সারলাম, সেরে এই যে ওষুধ খাবো। এখন আর সকালবেলা জানো তো চা খেতে পারি না, সকালে কি বিকেলে কি আমার আর চা খাওয়া হয় না, ওষুধ খেতে হয়, ওই জন্য চা খাওয়া হয় না। সকালবেলায় যে খালি পেটে গ্যাসের ওষুধ খেলাম, থাইরয়েডের ওষুধ খেলাম, তারপরে এই যে ভেলোর থেকে যেই ওষুধগুলো এই যে দিয়েছে, এই ওষুধগুলো যে সকালবেলা খালি পেটে খাবো এখন। আর গ্যাসের ওষুধ, থাইরয়েডের ওষুধটা খেয়ে নেবো, নিয়ে আর এই যে এই ওষুধটা খেতে হবে, দুটো খেতে হবে খালি পেটে। 2 ঘন্টা আবার খাওয়া যাবে না, এই ওষুধ খেয়ে 2 ঘন্টা কিছু খেতে পারবো না, 2 ঘন্টা পরে তারপরে খেতে পারবো। তা চলো, এই যে তোমাদের দাদাভাই কী কী বাজার টাজার এনে দিয়ে গেছে, পরে শেয়ার করছি তোমাদেরকে। আমি ওষুধটা আগে খেয়ে নিই, তারপরে তোমাদেরকে শেয়ার করবো কী বাজার করেছে। চলো এখন রাখি তাহলে। এই দেখো তোমাদের দাদাভাই এই যে টিফিন খাবো বলে এই যে পাউরুটি এনে রেখে গেছে, আর এটাতে বোধহয় জিলিপি মনে হচ্ছে। আর এখানে এই যে কলা নিয়ে এসছে, কাঁঠালি কলা, ডিম, এসব টিফিনের জন্য এনে রেখে গেছে, কেন কখন আসবে ঠিক থাকে না, তা খাবো ওই জন্য টিফিনের জন্য এনে রেখে গেছে এগুলো। আর ওদিকে মাছ নিয়ে এসছে, মাংস তো ছেলে মেয়ে বললো মা খাবে না, রাতেবেলায় জিজ্ঞেস করেছিল ওর বাবা যে কী খাবি বল, তাহলে এনে রেখে যাব। তা বললো, ছেলে মেয়ে বললো মাংস খাবো না, তাই জন্য মাছ এনেছে। কী কী মাছ এনেছে তাও জানি না আমি, দেখে তো দিয়ে গেছে। দাঁড়াও, আমি আগে না প্যাকেটগুলো খুলে, গিট মারা থাকে না, খুলতে পারি না এক হাতে। দেখো প্যাকেটগুলো এবারে খুলে নিয়েছে আমি হাতটা দিয়ে। আর এই যে মাছ এনে রেখে গেছে, মানে কাতলা মাছই নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে। কেন আগের দিনে মেয়ে কাতলা মাছ খেতে চেয়েছিল, সেদিনটা পাইনি ওর বাবা কাতলা মাছ, তা ওই জন্য বলে রেখে দিয়েছিল মাছওয়ালাকে যে কাতলা মাছ নিয়ে এলে দিবি, আমার মেয়ে খেতে চেয়েছে কাতলা মাছ। আমার মেয়ে কাতলা মাছের পেটি খেতে খুব ভালোবাসে, মাংসর থেকে মাছটাই, কাতলা মাছটা বেশি খেতে ভালোবাসে। এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এখানে মোরলা মাছ নিয়ে এসছে, এগুলো আবার বাছতে হবে, আমার ভালো লাগে না এই এত মাছ একসাথে নিয়ে আসবে, কেটে বেছে কত সময় লেগে যাবে। আগের দিনে না তোমাদের দাদার কাছে লতি নিয়ে এসেছিলো, লতি ছিল, তা আমি কালকে রাতেবেলা কেটে রেখেছিলাম লতিটা, তা বলেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসতে, সেই এত বড় বড় চিংড়ি মাছ কি লতিতে দেওয়া যায় বলো, ছোটো ছোটো চিংড়ি মাছ হলে লতিতে দিলে ভালো লাগে, এই বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে। চলো দেখি এইটাই করবো রান্না, আর কি করব। চলো এখন রাখি। চলো বন্ধুরা, এই যে টিফিন খাবো বলে যে পাউরুটি সেঁকতে বসিয়ে দিয়েছি, এদিকে ডিমও সেদ্ধ করে রেখেছি, আর কলা জিলিপি তো আছে, এই দিয়ে আজকে টিফিনটা খাবো। ওদিকে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি, কাজ থেকে এসছে, আবার বেরোবে কাজে এক্ষুনি, আর আমি খাবো, ছেলেকে দেবো, ছেলেও উঠে গেছে। চলো টিফিনটা খেয়ে নিই, তারপরে রান্নার ওদিকে জোগাড় করবো আবার। চলো বন্ধুরা, এই যে টিফিন তো খাওয়া হয়ে গেছে, রান্নার জোগাড় করে নিয়েছি। এই যে লতি করবো বলে লতিটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম একটু, এখানে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি গুছিয়ে। আর কাতলা মাছটা যে দই কাতলা করবো, তার জন্য যে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে চিংড়ি মাছটাও লতিতে দেবো। আর আমের চাটনি করবো বলে আমও কেটে সেদ্ধ করে নিয়েছি। চলো এদিকে কড়াও বসিয়েছি, আমের চাটনিটা আগে করে নিই, তারপর লতিটা করবো। আমাকে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নে দিয়েছি আমের চাটনিটা করবো। আমটা সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দেবো, দিয়ে জল দিয়ে দেবো, ওখানে হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে আর জল দিয়ে দেবো। দেখো একটু জল দিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, চাটনি তো হয়ে গেল, নামিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে লতিটা বসাবো বলে কড়া ধুয়ে বসিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম কড়াতে। চলো তেলটা গরম হোক। চলো তেলটা গরম হয়ে গেছে, যে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কালো জিরে দিতাম গো, কালো জিরেটা আমার শেষ হয়ে গেছে, আনা হয়নি, ওই জন্য 5 ফোড়নে দিয়ে দিলাম। আর এই যে রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু 2 রসুন ছোটো করে দিয়েছিলাম এর মধ্যে, আদা তো দেবো না, একটু রসুন দিয়েছে, রসুন দিয়ে পেঁয়াজ দিলাম। তাহলে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যেই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছগুলো তো বড়ো ছিল, তোমাদেরকে বললাম,
ওই জন্য আমি আবার মাঝখান থেকে না 2 টুকরো করে দিলাম। লতিতে তো অত বড় বড় চিংড়ি মাছ ভালো লাগে না, ওই জন্য ছোটো ছোটো হলে ভালো। চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভেজে নিই একটু। তাহলে বন্ধুরা দেখো পেঁয়াজ চিংড়ি মাছ সব তো ভেজে নিলাম। আর এই যে লতিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, লতিটাও দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দেবো। আর এই যে 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, সব এই যে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। আর দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম। একটু জিরের গুঁড়ো দেবো আর একটু সর্ষে বেটে দেবো, ব্যাস এটা আর কিছু দেবো না। চলো বন্ধুরা এই যে সর্ষে তো বেটে নিয়েছে, একটু সর্ষে বাটা আর জল একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, ব্যাস আর কিছু দেবো না। দিয়ে এটা হলেই নামিয়ে দেবো। একটু মিষ্টি দেবো, কেন লতিতে তো একটু মিষ্টি না দিলে আমার ভালো লাগবে না, মিষ্টি দেবো। দেখো বন্ধুরা লতিটা তো আমার হয়ে আসছে, এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। লতিতে না একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে। লতি আমার হয়েও গেছে, নামিয়ে দেবো এবারে। আর একটু টেনে নিই, চিনিটা দিয়েছি, একটু নাড়িয়ে দেবো। চলো বন্ধুরা লতি তো হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, দিয়ে কড়া ধুয়ে নিলাম। নিয়ে আর এই যে মাছ ভাজবো, কাতলা মাছটা করবো, দই কাতলা। এই যে মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, তেলও দিয়েছি, তেলটা গরম হোক। চলো বন্ধুরা তেল তো গরম হয়ে গেছে, আমার কড়াও পুড়ে গেছে, একদিকে কাজ করতে গেলে আর একদিকে পুড়ে গেল। তাহলে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো লাল করে ভেজে নিই। দেখো বন্ধুরা কাতলা মাছটা যে খুব লাল করে নিয়ে আমি হালকা করে ভেজেছি, কেন দই কাতলা করবো তো ওই জন্য খুব লাল করে ভেজে নিই। চলো বন্ধুরা এই মাছ তো ভাজা হয়ে গেছে, যে মাছ এবারে এটা করবো, দই কাতলাটা করবো। সব মশলা রেডি করে নিয়েছি, এখানে এই যে পোস্ত, কাঁচা লঙ্কা, চালমগজ বেটে নিয়েছি, পেঁয়াজও বেটে নিয়েছি, এখানে টমেটো একটা গ্রেট করে নিয়েছি। চলো ভাত তো এদিকে হচ্ছে, এবার তরকারিটা বসাবো। চলো বন্ধুরা এই তো দই কাতলাটা বসাবো বলে এই যে ফোড়নে দিয়ে দেবো আমি। এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম তা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা সব ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু ফোড়নটা ভেজে নিই, দেখো ফোড়নটা তো ভেজে নিয়েছি ভালো করে, এই যে লাল করে নিয়ে যে পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো তেলে, তারপরে আদা রসুন বাটা দেবো। তাহলে দেখো এটা পেঁয়াজটা তো ছিটকাচ্ছে বলে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, নাহলে হলুদ একটু আমি দেবো না, একটু সাদা সাদাই করবো দই কাতলাটা, সামান্য একটুখানি হলুদ দিয়েছি। দিয়ে দেখো পেঁয়াজটাটা একটু ভালো করে লাল করে ভেজে নিলাম পেঁয়াজ বাটাটা। আর এখানে যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটাটাও একটু তেলে ভালো করে নেড়ে দিই। দেখো বন্ধুরা আদা রসুনটা তো তেলের মধ্যে যে ভেজে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম এই যে একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, আর দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা তো আমি পোস্তর সাথে চালমগজের সাথে বেটেই রেখেছি। আর নুন দিয়েছি পরিমাণ মতন। চলো এই মশলাটা এই মশলাটা তো ভালো করে কষিয়ে নিলাম। এই যে চালমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা বেটেছিলাম, এটাও দিয়ে দিলাম। এটা দিয়ে আর একটু কষাবো, তারপরে টক দইটা দিয়ে দেবো। টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আর একটু কষাবো, তারপরে জল দেবো। চলো এই দেখো বন্ধুরা মশলা তো কষানো হয়ে গেছে ভালো করে, এবারে জল দিয়ে দেবো আমি। জল দিয়ে দেবো, জল অল্পই দেবো, দই কাতলা করবো তো মাখা করবো, বেশি ঝোল করবো না। দেখো বন্ধুরা ঝোল তো ভালো করে ফুটে গেছে, এবারে মাছটা দিয়ে দেবো। মাছটা তো ভেজে রাখা মাছটা দিয়ে দিই, দিয়ে আর একটু ফোটাবো, আর একটু মিষ্টি দেবো, কেন টক দই দিয়েছি তো স্বাদটা ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দেবো। চলো আর একটু ফুটিয়ে নিই, মিষ্টি দেবো। চল একটুখানি এই যে মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে দেবো। চল আচ্ছা দই কাতলা আমার রেডি। এই যে একটু গরম মশলা উপর দিয়ে দিচ্ছি গুঁড়ো, বাস দিয়ে এবার বন্ধ করে দেবো। বন্ধুরা এই দেখো রান্নাবান্না তো সারলাম, সেরে চান করলাম, চান করে যে পুজো করে নিলাম। আমাদের দাদাভাইও কাছ থেকে এসছে, মেয়েও পড়ে চলে এসছে, মেয়ে চানে গেছে, আমি চান করে পুজো করলাম। চলো এবারে খাবার দাবার দেবো সবাইকে, এখন রাখি, পরে আবার আসছি। চলো বন্ধুরা এই যে ছেলে খেতে চাইছে, পুজো তো করলাম, ছেলেকে খেতে দেবো। খেতে চাইছে যে মেয়ে চানে গেছে, তোমাদের দাদাভাইয়েরও চান হয়ে গেছে, মেয়ে আসলে আমরা খেতে বসবো একসাথে, ছেলেকে আগে দিয়ে দিই। চলো এতে গরম গরম ভাত এখানে করেছি, আর এই যে আমের চাটনি,
আর প্রচুর লোকে চিংড়ি মাছ দিয়েছে, আর এই যে এখানে দই কাতলা করেছে। চলো ছেলের ভাতটা বেড়ে ছেলেকে খেতে দিয়ে দিই, তারপরে আমরা বসবো। চলো এখানে তাহলে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো এখন টাটা রাখি।